নমস্কার বন্ধুরা, আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা কী নিয়ে সে তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। আজকে এই ছোটো মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবাই সবাইকার মতন রান্না করো, আমি কিভাবে এই ছোটো মাছ রান্না করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই মাছ খাওয়া ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য, আর খেতে ভীষণই টেস্টি হয়। এই রেসিপিটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। এই মাছ খাওয়া শরীর এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। তোমরা কারা কারা এই মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাছ ভীষণই ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবারে কড়াইতে 4 চামচ মতন তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। এই মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, আর আমি যেভাবে ভাজা করছি এইভাবে ভাজলে একটা মাছও কড়া করে ভাজা হবে না এবং একটা মাছও ভেঙে যাবে না। তো দেখো, 4 চামচ তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এবারে হালকা করে আলতো হাতে একটু করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব মাছগুলো। একদম আলতো হাতে করতে হবে। তো বন্ধুরা দেখো, মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে মাছটা ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর একটা মাছও দেখো ভাঙেনি, ঠিক যেরকম দিয়েছিলাম সেরকমই তুলে নিলাম। এরকমভাবে মাছ ভাজলে কড়াও হবে না মাছ ভাজা, আবার একটা মাছও ভেঙে যাবে না। মাছটা ভাজাটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো, এইভাবেই করে ভাজলে খুব সুন্দর হয় খেতে। তো মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজাটা উঠিয়ে নিয়ে ওই কড়ার মধ্যে আবারও আমি 4 চামচ মতন তেল দিয়েছি। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কাটা চিরেই দিয়েছি, তোমরা চাইলে কুচি করে কিংবা পেস্ট করেও দিতে পারো। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে। আর আমি এখানে 4খানা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ লঙ্কাগুলো ভীষণই ঝাল, ওই কারণে আমি 4টে লঙ্কা দিয়েই এই রান্নাটা পুরোটাই করব। আর কিন্তু কোনো রকম লঙ্কা ব্যবহার করব না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি সবজিটা দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই আলু, বেগুন আর শিম একদম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। সেই সবজিটা পেঁয়াজের মধ্যে দিয়ে এবারে ভালো করে সবজিটা ভেজে নেব। এখানে তোমাদের পছন্দ মতন সবজি কিন্তু দিতে পারো। আমি আমার পছন্দের সবজি দিয়েছি। আমি এখানে তবে খুব বেশি সবজি দিইনি। সবজির মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে সবজিটা ভেজে নেব। এখানে আমি 3 রকম সবজি দিয়েছি, শিম, আলু আর বেগুন। তোমরা চাইলে আরও অনেক রকম সবজি দিতে পারো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আর সবজি কিন্তু দেখো অনেকটাই কিন্তু কমে এসেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও বেশ খানিকক্ষণ ভেজে নেব। সবজিটা ভাজা হতে হতেই কিন্তু বেশিরভাগটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু সরু সরু লম্বা লম্বা করে দিয়েছি, এই রান্নাটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না করতে, ঝটপট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, সবজিটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর একদম কিন্তু পরিমাণে অনেকটা কমে গিয়েছে সবজিটা। এবারে আমি এর মধ্যে 1/2 গ্লাস মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একটুখানি ভালো করে বিছিয়ে দিলাম মাছগুলো সবজির উপরে। এবারে আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দেব মাছের উপরে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিট গ্যাসটা কমিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে গুঁড়ো মাছের চচ্চড়ি। আর এই চচ্চড়ি দিয়ে ভাত, রুটি খাওয়া যায়।
খেতে দারুণ লাগে। একদম পুরো রেডি হয়ে গেছে চচ্চড়িটা, দেখো। আর যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু প্রায় টেনেই এসেছে। সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে। এবারে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর খেতে তো খুব সুস্বাদু হয়েছিল আর দেখতেও কিন্তু খুব ভালোই হয়েছে। আর একদম কোনো রকম কিন্তু বেশি কিছু মশলাও আমি ব্যবহার করিনি রান্নাটাতে। একদমই অল্প তেল মশলা দিয়েই কিন্তু রান্নাটা করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।